হ্যালো, দিস ইজ মোহাম্মদ ফয়সাল হোসেন রাব্বি। এই মুহূর্তে আমার ফোনে এখানে দেখছেন একটা গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ তো আমরা সবাই ইউজ করি। আমরা যখন কোনো অচেনা জায়গায় যাই, সেই জায়গায় থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য বা আমাদের ডেস্টিনেশন খোঁজার জন্য প্রবাবলি উই ইউজ দিস গুগল ম্যাপ। কিন্তু দেখেন, এমন হয় যখন আমরা কোথাও গেলাম, যার পরে আমাদের মোবাইলে ব্যালেন্স শেষ, কিন্তু আমাদের সেই ডেস্টিনেশনটা জানি না, অনেকে আস্ক করতে হয়। তো এরকম যদি হইতো, আমরা খুব অফলাইনে যদি এই গুগল ম্যাপটা খুঁজে পাইতাম এবং প্লেসটা সম্বন্ধে ধারণা পাইতাম, বা গুগল ম্যাপটাকে আমরা অফলাইনে ইন্টারনেটের মতো ব্যবহার করতে পারতাম, অর্থাৎ নেট ছাড়াই যদি আমরা সার্চ দিয়ে একই স্থান থেকে অন্য স্থানে যাইতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হতো। তো আমরা তো জানি কিভাবে নেটের মাধ্যমে কাজ করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অফলাইনে এই গুগল ম্যাপটা ইউজ করতে পারেন। এটা সাধারণত দেশের বাইরে বা যেখানেই যান না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যেতে প্রথমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস বা ওয়াইফাই পাই না। সো তাহলে দেখেন, প্রথমে আপনি আপনার এই যে জিমেল আছে, এই জিমেলটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন এইখানে স্ক্রল করার পরে অফলাইন ম্যাপও, আর এই কাজটা করার সময় অবশ্যই আপনি ওয়াইফাই অন রাখবেন। আর যেহেতু ওয়াইফাইটা অন রাখার পরে ডাউনলোড করবেন, তারপরে আপনি অফলাইনে ইউজ করতে পারবেন। আর যেহেতু যদি আপনার ফোনে না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে গুগল ম্যাপটা ডাউনলোড করবেন। আর অ্যান্ড্রয়েড ফোনে জেনারেলি এটা ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে। সো এখান থেকে আপনি অফলাইন ম্যাপসে ক্লিক করবেন। তো দেখেন, এখান থেকে আমার বলছে যে সিলেক্ট ইউর ম্যাপ ওয়ান ম্যাপ। দেখেন, আমি এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করব, তত কিন্তু আমি যত ড্রাগ অ্যান্ড ড্রপ করব, দেখেন আমি যদি একটু করি, এই আপনি যদি বেশি করেন, ছোট করেন, তাহলে দেখেন কিন্তু আমি আপনার হইতেছে যে এমবি বাড়তেছে। আমি যদি শুধু ঢাকা বা এর মধ্যে রাখি, তাহলে দেখেন আমার 205 এমবি। আমি একটু বড় করতেছি, 300। দেখেন, তারপরে আরও ছোটো করতেছি, জাস্ট আমি দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো চলে আসে। সো আমি অত দরকার নাই, জাস্ট আমি আপনাদের দেখাই দিয়েছি। আপনাদের যতটুকু লাগে সে অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যদি জাস্ট ঢাকারটা করতে চাইতেছি, তো আমি এখানে জাস্ট ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই কয়টা আসছে, জাস্ট আমি এখানে ডাউনলোড করব। তো আরেকটু আমি ছোটো করে নিতেছি। তো দেখেন আমার 135 এমবি জাস্ট লাগবে, এই জন্য জাস্ট ডাউনলোড করব। এবং আর অবশ্যই ফোনে 135 এমবির মতো স্পেস ফাঁকা থাকা লাগবে। দেখেন, এটা কিন্তু ডাউনলোডিং স্টার্ট হয়েছে। এখানে 100% যখন হবে, তখন কিন্তু আপনি ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া কিন্তু এই ম্যাপটা ইউজ করতে পারবেন। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হয়েছে। জাস্ট আমরা এখন এখানে ক্লিক করব। জাস্ট আপডেট চাইতেছে, জাস্ট আমরা আপডেট দিলাম। জাস্ট এখন দেন আমাদের এই ম্যাপটা কিন্তু হয়েছে। এখন আমি জাস্ট ইন্টারনেট অফ করব। ইন্টারনেট অফ করার পরে এখানে আমি জাস্ট সার্চ করব। দেখেন, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। আমি জাস্ট এখানে ডিরেকশনটা দিয়ে দিলাম, এশিয়া মসজিদের কাছে। জাস্ট ডিরেকশন দিব। দেখেন এখানে আমার কিন্তু দেখাইতেছে এই যে আমার লোকেশনটা আমি সিলেক্ট করে দেব। আমি ধানমন্ডি থেকে দিলাম। তাহলে দেখেন এই যে আমার কিন্তু সব কিছু আমাদের যে ইন্টারনেট বা ওয়াইফাই থাকলে যে কাজটা করে, সেটাই কিন্তু কাজ করবে। এখান থেকে আমি কিন্তু খুব সহজে অফলাইনে দেখে দেখে কিন্তু আমি এখান থেকে যাইতে পারবো। দেখেন এখানে স্ক্রল করলে কিন্তু আপনি সকল কিছু দেখতে পাবেন, বাট আপনি ট্রাফিক আপডেটটা শুধু এখানে পাবেন না, কারণ এখানে আপনার ইন্টারনেট নাই। সো যারা দেশের বাইরে থাকে বা যায়, তাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।